প্রদেশ কংগ্রেসে কি হয়েছে? জনসেবাই কি কংগ্রেস নেতাদের একমাত্র উদ্দেশ্য, নাকি শুধুই ক্ষমতার লালসা? রাজীব ভবন সুবিধাবাদী নেতায় পরিপূর্ণ। আসলে কি চলছে অসম প্রদেশ কংগ্রেসে? জনগণের সেবা করার জন্য রাজনীতি করছে বলে বড় বড় কথা বললেও কার্যক্ষেত্রে তার বিপরীত। দলীয় স্বার্থ ভেদ করে ব্যক্তিগত স্বার্থ নিয়েই ব্যস্ত সবাই। নিজেদের স্বার্থ পূরণ না হলেই এক একজন বড় বড় নেতা ভোল পাল্টাতে শুরু করেন। কেউ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বপ্ন নিয়ে বিজেপিতে ছুটছেন, আবার কেউ কেউ সামান্য বঞ্চনা নিয়ে কংগ্রেস ছাড়ছেন। বাজপেয়ী ভবনে বর্তমানে কংগ্রেস নেতাদের ভিড়। ডাঙৰীয়াৰ লগত যোৱাকালি মই টেলিফোন যোগে কথা পাতিছিলোঁ আৰু তেখেতক অনুৰোধ কৰিছিলোঁ যাতে দলৰ পৰা পদত্যাগ নকৰে। মোৰ সৈতে সেই সময়ত পৱন সিং ঘাটোৱাৰ ডাঙৰীয়াও আছিল আৰু তেখেতেও ভৰত নৰহ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছিল যাতে দলৰ ক্ষতি হ'ব পৰা কোনো সিদ্ধান্ত নলয়, কাৰণ দলৰ ফালৰ পৰা নৰদাক যথেষ্ট গুৰুত্ব দিয়া হয় আৰু তেখেত আমাৰ দলৰ এজন অতি জ্যেষ্ঠ নেতা। তেখেতৰ যি ভূমিকা দল সংগঠন শক্তিশালী কৰাত সেইখিনিও আমি স্বীকাৰ কৰিব লাগিব। টিকিট না পেয়ে দল থেকে পদত্যাগ দ্বিজেন শর্মার। পদত্যাগের নাটক খালেকের। স্ত্রীর টিকিট না পাওয়ায় ভরত নরহের পদত্যাগ। খালি হবে কি রাজীব ভবন? বিজেপিত ভোট দিলে কংগ্ৰেছক দিয়াৰ দৰে হৈ গৈছে। নেতাবোৰ যিহেতু আহি গৈছে বিজেপিলৈ, আজি ভৰত ন আহিব। আপোনালোকে জানে এজন এজনকৈ আজি ৰাণা গোস্বামীৰ পৰা তেওঁলোকৰ নেতাবিলাক ধাৰাবাহিকভাৱে আহি আছে, কাৰণ তেওঁলোকে এইটো উপলব্ধি কৰিছেগৈ যে কংগ্ৰেছৰ অস্তিত্ব নাথাকিবগৈ কিছুদিনৰ পাছত। এক ডজনেরও বেশি বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং রাজ্য কর্মকর্তারা লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজীব ভবনকে বিদায় জানিয়েছেন। পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গর্ব করতে পারেন যে কংগ্রেসের সবাই তার লোক। কংগ্ৰেছৰ কোনো লিডাৰৰ কথাই বিশ্বাস নকৰিব। যোনে প্ৰেছত কিবা কয় তেওঁ কৈ উঠিয়ে মোক ফোন কৰে যে দাদা ক'লো এনেকৈ বেয়া নাপাব বুলি, সেইকাৰণে কংগ্ৰেছৰ কথা বিশ্বাস নকৰিব। যদি আজীবন কংগ্রেসী রানা গোস্বামী, দ্বিজেন শর্মা, বিস্মিতা গগৈ, রূপজ্যোতি কুর্মী, অঙ্কিতা দত্ত এবং আরও অনেকে যদি গেরুয়া হতে পারেন, তাহলে ভারত নরহ বা ভূপেন বরা গেরুয়া হতে কতদিন লাগবে তা এখন চর্চার বিষয়। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।